তারকেশ্বর থানার তৎপরতায় বাসস্ট্যান্ডে বাসে চুরির ঘটনার কিনারা, গ্রেপ্তার অপরাধী। গত কয়েকদিন ধরে তারকেশ্বর বাসস্ট্যান্ডে বাসের ভিতর থেকে চুরির ঘটনা ঘটছিল। গতকাল 30শে নভেম্বর তারকেশ্বর বাসস্ট্যান্ডে ভোরবেলা গ্যারাজ করে রাখা তারকেশ্বর খড়গপুর বাসে এক দুষ্কৃতী উঠে টাকাসহ আরও কিছু জিনিস চুরি করে পালায়। বাসের মধ্যে থাকা সিসি ক্যামেরায় তা ধরা পড়ে। বাস মালিক অনন্ত কুণ্ডু এই বিষয়ে তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তারকেশ্বর থানায় একটি মামলা রুজু হয়। তারকেশ্বর থানার পুলিশ দ্রুত তদন্তে নেমে সিসি ফুটেজ এবং সোর্স ইনফরমেশনের সাহায্যে এক অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম অসিত গুছাইত। তার বাড়ি আরামবাগ থানার পাড়াবাগনানে বলে জানা গেছে। জিজ্ঞাসাবাদে সে বাসে চুরির কথা স্বীকারও করেন বলে জানা গেছে। তার কাছ থেকে চুরি যাওয়া কিছু টাকা উদ্ধার করা হয়। আজ অভিযুক্তকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য চন্দননগর মহকুমা আদালতে প্রেরণ করা হয়েছে। তারকেশ্বর থানার ওসি ও তার টিমের এই ভূমিকায় প্রশংসা করে হুগলি ডিস্ট্রিক্ট রিজিয়ন এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম ধলে কী বললেন শোনাবো। তারকেশ্বর থেকে সন্দীপ হালদারের রিপোর্ট, আরামবাগ টাইমস। ঘটনাটা ঘটছে আপনার 29 তারিখ নভেম্বর 19/11/2025 তারকেশ্বর খড়গপুর বাস। সকালে যথারীতি 6টার সময় গাড়ির স্টাফ যখন বাথরুমে যায়, তার টাকা পয়সা যথারীতি তার প্যান্টে রেখে এবং গাড়ি লক করে অজানা এক ব্যক্তি তার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে পালায় এবং আমরা সিসিটিভি ফুটেজ থানাকে তদন্তের জন্য পাঠাই। থানার দ্রুততার মধ্যে, তারকেশ্বর থানার দ্রুততার মধ্যে অর্থাৎ 24 ঘন্টার আগেই আসামিকে কিন্তু অ্যারেস্ট করেছে আমরা জানতে পেরেছি এবং আসামিকে আমরা থানা কথাও বলেছি। ওকে আজকে কোর্টেতে রেফার করেছে। জানি না, পুলিশ আমরা চাই যে দ্রুততার মধ্যে সঠিক বিচার চাই এবং আসামি যেন শাস্তি পায়। আগামী দিন যাতে তারকেশ্বর বাসস্ট্যান্ডে কোনো বাসে এরকম ঘটনা না ঘটে, তার জন্য থানার কাছে আমরা যেন আশ্বাস পাই। আমার নাম গৌতম ধলে, হুগলি ইন্টেলিজেন্স এক্সপ্রেস বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক, তারকেশ্বর। জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।